মাছ ধরার নিষেধাজ্ঞায় খেয়ে না খেয়ে দিন কাটছে সুন্দরবনের জেলেদের। একবেলা কোনো রকমে দুমুঠো ভাত জুটলেও না খেয়ে থাকতে হয় অন্য বেলা। খাইও দিন যাচ্ছে, না খাইও দিন যাচ্ছে। তো একক তো লবণ ভাত খালি ফিরে তো আমাদের আর মুখে ভাত জোটে না। কিছু জেলে অভিযোগ করে বলেন নিষেধাজ্ঞার ভেতরেও মাছ ধরা বন্ধ হচ্ছে না। অসাধু জেলেরা ঠিকই চালিয়ে যাচ্ছেন মাছ ধরার কাজ। আপনারা যে দেখতে পারবেন তা আপনারা যে সত্যি সেই মাছ ধরা চলছে, কিন্তু আসলে অভিযানটা আমাদের সেই চলছে, কিন্তু মূলত মাছ ধরা জঙ্গলে চলছে। বন বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসেই অসাধু জেলেরা এসব কাজ করছেন বলে অভিযোগ করেন জেলেরা। ফরেস্টারে দেখবে কি, ফরেস্টারে তো নিজেদের বাড়িতে ফোন দিয়ে নিয়ে যায়, নিয়ে তারা এই মাছটা ধরায়। ফরেস্টাররা ফোন দিয়ে নিয়ে ধরায়, বিকাশের মাধ্যমে টাকা পয়সা দেওয়া দিয়ে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে সরকার থেকে যে প্রণোদনা দেওয়া হয় তা একেবারেই যথেষ্ট না বলে জানান এক জেলে। কি খাবো, কি করবো, এই সময় আমাদের যে চাল দিয়ে বরাদ্দ হয় তা অসময় যে সময় পাই আমরা, তখন আমাদের কোনো কাজে আসে না। বাংলাদেশের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও ভারত ও থাইল্যান্ডের জেলেরা বাংলাদেশের জলসীমা থেকে মাছ ধরে নিয়ে যায় বলে দাবি করেন কিছু জেলে। এখন বন্ধের সময়, এখন ধরবে ভারতওয়ালারা, থাইল্যান্ডওয়ালারা, তারা ধরবে, আমাদের ধরার কোনো কায়দা নেই। জেলে মৌয়াল ও পর্যটক শূন্য সুন্দরবনে এই সময়ে বনদস্যুরা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকেই। 3 মাসের নিষেধাজ্ঞা শুরু হলেও জেলেদের জন্য এখন পর্যন্ত কোনো সহায়তা যায়নি বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। রিসেন্ট যেটা 1 জুন থেকে শুরু হয়েছে সুন্দরবনের যে অবরোধ 3 মাস ব্যাপী, এই 3 মাস উপলক্ষে জেলেদের জন্য আমাদের সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত নাই। যদিও অসাধু জেলে ও হরিণ শিকারীদের ব্যাপারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের তৎপরতার কথা জানান এই কর্মকর্তা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সুরক্ষার্থে আমরা ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি এবং এর ফলে আমরা অপরাধের স্থান চিহ্নিত করে দ্রুত অপরাধের স্থানে চলে যাচ্ছি এবং বীজ দিয়ে মাছ শিকার সহ হরিণ শিকারীদের বিরুদ্ধে সহজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছি। সুন্দরবনকে বিশ্রাম দেওয়ার সময় নির্ধারণ সঠিক হয়নি বলে মনে করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক মোহাম্মদ সামিউল হক। বর্ষাকাল, সুন্দরবনের বাইন গাছগুলোতে প্রচুর ফুল আসছে, তাই মৌচাক মধুতে ভরা। এছাড়া বন সংলগ্ন নদী ও খালে প্রচুর মাছ আসছে এবং এখন বন্যপ্রাণী প্রজননের সময়ও না, তাই এখনই সুন্দরবনকে বিশ্রাম দিতে হলো। এর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে কিনা আমরা জানি না। বন বিভাগকে সফল হতে হলে সুন্দরবনকে বিশ্রাম নেওয়ার সময় পরিবর্তন করতে হবে, নতুবা দুর্বৃত্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে না বলে। শাহনাজ পারভিন, কালবেলা।